নমস্কার, আমি আপনাদের সঙ্গে সুপ্রীতি। আপনারা দেখছেন সানন্দা নিউজ। চোখ রাখবো আজকের সংবাদে। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। রাতে খেতে বেরিয়ে বেঘোরে প্রাণ গেল দুটি হাতির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত চাঁদড়া রেঞ্জের নেপুরা গ্রামে। আর একই সঙ্গে দুটি হাতির মৃত্যুর ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই 40টিরও বেশি একটি হাতির পাল গুড়গুড়ি পাল কনকাবতী নেপুরা গ্রামে দাপিয়ে বেড়ায়। মানুষ আতঙ্কে ছিলেন হাতির তাণ্ডবে। জমির ফসল, ঘরবাড়ি ভাঙার ঘটনাও ঘটেছে হাতির হানায়। শুক্রবার রাতে জঙ্গল থেকে ঢুকে পড়ে নেপুরা গ্রামে। তখন দলটিকে জঙ্গলে পাঠিয়ে দিলেও পরে আবার খাবারের সন্ধানে নেমে আসে নেপুরাতে। আর সেই সময় একটি ইট ভাটার কাছে বিপজ্জনকভাবে জমির ওপর ঝুলে থাকা ইলেকট্রিক তারে দুটি হাতি শক খায় বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন বৈদ্যুতিক তার ঝুলে থাকলেও উদাসীন ছিল বিদ্যুৎ দপ্তর। এই তারে আরও ভয়াবহ ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছেন গ্রামবাসীরা। পরে বন দপ্তরের লোকজন উপস্থিত হয়ে হাতি দুটি ময়না তদন্তের জন্য পাঠায়। ঘরে ঢুকে যাবি চম্পকদা কি কারণ বাবু ওই লোকগুলাকে ভাই একটু সরে না সবাইকে, একটু দেখি একটু আরো সরে 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 ছেড়ে দে। খালি মোবাইলে ছবি তুলছে, সেলফি তুলছে, এই ছবিগুলো ঘটনাটা ঘটছে। এই এলাকায় কি হাতি ঘোরাফেরা করছিল বহুদিন ধরে? বেশ কিছুদিন ধরেই আছে। তাহলে এই যে দুটো হাতি মারা গেল, এই মৃত্যুর দায় কার? বন দপ্তর এবং ইলেকট্রিক দপ্তর যদি একটু সক্রিয় হতো তাহলে কি হাতি দুটোর মৃত্যু এড়ানো যেত না? এই হাতিগুলোকে এখন বন দপ্তর নিয়ে যাবে, তার প্রশাসনিক যা আছে পোস্টমর্টম হবে। এটা কি পুরোনো হাতি? এটা কটা হাতি মারা গেছে? আপনারা দেখছেন বিগত কয়েকদিন ধরে আমাদের স্টাফের নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস হয়েছে, কালকেও ছিল। এখন কোথায় আপনার কাজ ঝুলে আছে এটা তো দেখা সম্ভব না, বা হাতে কোথায় যাবে সেটা বলা সম্ভব না। এখন এইগুলো যে সংশ্লিষ্ট দপ্তরে দেখা উচিত। আমরা এগুলো যেহেতু নজরে এসছে এবং আমাদের যেখানে যেখানেই নজরে আসছে, যেমন আমরা গুড়গুড়িপালে একটা দেখেছিলাম, আমরা কিন্তু বিদ্যুৎ দপ্তরের নজরে আমরা নিয়ে এসেছি। তো এইরকম ঘটনাগুলো আমরা বলেছি সরকার নেতৃত্বে পঞ্চায়েতকে রিকোয়েস্ট করি, যদি এরকম কোথাও থাকে তাহলে ইমিডিয়েটলি বিদ্যুৎ দপ্তরের নজরে আনানো, যাতে আর এই ধরনের ঘটনা রিপিট না হয় সেটা জানা। এখন কতগুলো হাতি রয়েছে এলাকায়?
তদন্ত সাপেক্ষ ঝুলে আছে এখন কতগুলো হাতি রয়েছে? এখন প্রায় আমাদের এখানে 4-5টা গ্রুপের ভাগ হয়ে আছে, তার 40টার মতো। বলছি প্রাথমিকভাবে তারা এটাই মনে করে যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে নাকি অন্য কোনো সাসপিসিয়াস কারণ আছে? এবং আমাদের কালকে গ্রামের লোকজন দেখেছে এবং আমাদের স্টাফরাও দেখেছে যে পার্কিং হয়েছে তারে লাগার সঙ্গে সঙ্গে, এবং এরা প্রচণ্ড চিৎকার করেছে এবং অ্যাপারেন্টলি যা সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি পুরোটাই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যাওয়ারই সিমটম। হাওয়েভার আমরা অলরেডি মেডিকেল টিম গঠন হয়েছে এবং বিএসএফ পোস্টমর্টম করবেন, ওনারা ফাইনাল অথরিটি ওনারা বলবেন। ঠিক আছে। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের পুরী গেটের কাছে দুটি দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ভস্মীভূত হয়ে গেল দোকান দুটি। তুলো ও বেডিংয়ের দোকান দুটিতে বিপুল টাকার মালপত্র ছিল বলে জানা গিয়েছে। খুব সকালে আচমকাই দোকানটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় মানুষজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ছুটে আসে খড়গপুর টাউন থানার পুলিশ। বেশ কিছু সময়ের চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে দোকানের ভেতরে থাকা সামগ্রী পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বলে জানা গিয়েছে। যদিও সময় মতো দমকল এসে যাওয়ায় আগুন বাইরে বিশেষ ছড়িয়ে পড়তে পারেনি। আগুন লাগার ঘটনায় বহু টাকার সামগ্রী পুড়ে গিয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন। তবে ঘটনার কোনো হতাহতের কোনো খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। গোড়া গোডাউন হয়েছিল রাতে এসেছিলাম, মনে আছে? বলছি তো ব্রিজ থেকে পেশাতে পাবো না, আমরা কাজ করতে সুযোগ পাবো না। সব মাটি দাঁড়ানোর কাজ করা আর একটা উপর থেকে কাজ করা, ওরা ডিফারেন্স আছে। এরা বলছে ব্রিজ থেকে মারলে হতো, ব্রিজ থেকে মারলে হতো। স্বামীর অত্যাচারে দুই শিশুকন্যাকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন গৃহবধূ। অভিযোগ, আক্রোশের বশে স্বামী নাকি অ্যাসিডে পুড়িয়ে দিল তার স্ত্রী ও দুই শিশুকন্যাকে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার দক্ষিণতলা এলাকায়। গুরুতর আহত অবস্থায় গৃহবধূ মান্টি কর মান্না ও তার দুই শিশুকন্যাকে তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী বিদ্যাসাগর মান্না। তার বাড়ি খেজুরির হেড়িয়া এলাকায়। অভিযুক্তকে পাকড়াও করতে তল্লাশি শুরু করেছে খেজুরি থানা ও হেড়িয়া ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রীর ওপরে অত্যাচার চালাতো বিদ্যাসাগর। এরপর ধীরে ধীরে দুই মেয়ে জন্ম নিলেও অত্যাচার কিছুতেই কমছিল না। অগত্যা স্বামীর বাড়ি ছেড়ে বেশ কিছুদিন বাপের বাড়িতে ফিরে এসেছিলেন মান্টি।
কিছুদিনের জন্য কলকাতায় কাজেও যান তিনি। দিন কয়েক আগে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আবেদন নিবেদনও করেছিল স্বামী, তাতে রাজি হয়নি মান্টি। এরপর শুক্রবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে এসে দরজায় টোকা দেয় বিদ্যাসাগর। সেই সময় দুই শিশুকন্যাকে কোলে তুলে নিয়ে দরজা খুলতেই মান্টিকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে তার স্বামী। চিকিৎসকেরা জানিয়েছেন অ্যাসিডে প্রায় 70% ঝলসে গিয়েছে মান্টি। তার বাচ্চারাও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বিদ্যাসাগরের খোঁজ চালাচ্ছে পুলিশ। তার তো মাথার পিছন দিকটা গেছে। না কিন্তু এসে কি করছিস রে এইরকম ভেবে ছুড়ে নাকি জল ফেলাইছে। জল ফেলানা যা ফেলাইছে তেমনি তারা বেরিয়ে এসছে, বাঁচাও বাঁচাও, আমার গায়ে গরম জল ফেলাইছে, এইভাবেই মোটামুটি সুতরাং। তারপরে যখন বেরিয়ে এসে মেয়েটার গায়েও পড়ছে, ছোট মেয়ে দুটার গায়ে আর বোনের গায়েও পড়ছে, আমার ননদের গায়ে। ওই পুরো শাড়ি খুলে খুলে পড়ে যাচ্ছে। তারপরে একটা শাড়ি নিয়ে এসে করে আবার চাপালাম। তার মধ্যে এরকম গন্ডগোলের ভিতরে আবার সবাইকে ফোন করলাম, ফোন করে এসে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। বিজয়পুরের যে চা দোকানে আড্ডা মারছি, দেখেন এই চিৎকার হচ্ছে, এসে দেখি এই ব্যাপার। নিয়ে হসপিটালে গেলাম। হসপিটাল থেকে আগে থানায় গেলাম, ওখান থেকে হসপিটাল থেকে ট্রান্সফার করলো তমলুকে ভর্তি করে দিয়ে এসছি। হ্যাঁ, আমার সেরকমই আছে, মানে ভগ্নিপতি আছে, ফোন করেছিলাম করে সেরকম পরিচয় আছে। আর কোনো দেখা যায়নি, মানে সুস্থ যে একটা ওইটা এখন দেখা যায়নি। দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কেশপুরের পঞ্চমীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মেদিনীপুর থেকে কুমারীবাজার যাত্রী নিয়ে যাচ্ছিল তুফান নামের একটি বাস। পথে অন্য আরেকটি বাসের সঙ্গে রেষারেষি শুরু করতে গিয়েই বিপত্তি ঘটে। বাসের গতিবেগ খুব দ্রুত থাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। রাস্তার মাঝেই বাসটি উল্টে যায়। সেই সময় বাসে জনা 30 যাত্রী ছিলেন। তাদের মধ্যে 7 জন মহিলা এবং 2 জন শিশুসহ 16 জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে হাত লাগান। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস উপলক্ষে দিনটি বিবেক চেতনা উৎসব হিসেবে পালিত হল পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। শনিবার মোহনপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হয়। বিবেকানন্দের জীবনাদর্শের ছবি ও বাণী সম্বলিত বেশ কয়েকটি ট্যাবলো সারা মোহনপুর বাজার এলাকা পরিক্রমা করে। বিবেকানন্দের জীবনাদর্শের নানান দিক ছাত্র যুব সমাজে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন ছিল। বিবেক চেতনা উৎসবের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান এলাকার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, বিশিষ্ট ব্যক্তিত্ব ও শিক্ষক প্রদীপ পাত্র, মোহনপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব দত্ত চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার প্রধান সহ অন্যান্যরা। বিবেক চেতনা উপলক্ষে সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার ছাত্রছাত্রীরা। সুসজ্জিত ট্যাবলো প্রদর্শনের কৃতীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সরকারের তরফ থেকে যে সমস্ত ক্লাব সাহায্য পেয়েছে, ব্লকের সেই ক্লাবগুলির তরফ থেকে সুসজ্জিত ট্যাবলো বের করা হয়েছিল। বিবেক চেতনা উৎসব পরিণত হয়েছিল এদিন কার্নিভালে। সার্থকতা পায়নি, তার কারণ তারা আমাদের স্বেচ্ছাসেবকদের
শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় Why does a Christian do the church? Why is the cross holy? Why is the face turned toward the sky in prayer? Why are there so many images in the Catholic Church? Why are there so many images in the lines of the Gospels when they pray? মোহনপুরে মাটিতে আসেন তারা দেখতে পাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবর্তনটা এখানে চাক্ষুষ আপনারা দেখতে পাবেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী যে ক্লাবগুলোকে সামান্য আর্থিক সাহায্য দিয়েছিলেন, এই সামান্য আর্থিক সাহায্যে গ্রাম বাংলার যুবক সম্প্রদায় তার চরিত্র গঠন যুবকরা একত্রিতভাবে সমাজের আমূল পরিবর্তনের তারা নিশ্চয়ই উদ্যোগী হবে। আজকের মোহনপুরে মাটিতে দাঁড়িয়ে আমরা চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি সেই যুব সমাজ মোহনপুরের একদম এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যে সমাজের যে আমূল পরিবর্তন তারা ঘটিয়েছেন। আজকের দিনে যে প্রত্যেকটা এলাকা থেকে তারা ট্যাবলো নিয়ে মিছিল সহকারে স্বামী বিবেকানন্দ, আজকে ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র, সেগুলো একটা মঞ্চে পাওয়ার দরকার থাকে। আজকে ক্লাবগুলো বাংলা সরকারের সামান্য আর্থিক সহযোগিতায় এবং তৎপরতায় এতটাই উৎসাহিত উদ্দীপিত যা শুধু মোহনপুরের এই প্রান্তিক ক্ষেত্র নয়, সারা বাংলা জুড়ে, দক্ষিণে দীঘা থেকে উত্তরে দার্জিলিং, পূর্বে বনগাঁ থেকে পশ্চিমে বান্দোয়ান, সারা বাংলা আজ সাংস্কৃতিক পুনরুজ্জীবনের এরকম একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সূচিত করতে তৎপর। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। বেলা থেকে হবে মঞ্চে এমা কথা বনা ওনা সাথে আবরেন যাহাই ক্লাস 10 তক পড়া কান তাবনা তুরু গোটা স্কুল রে 24 জন पठुआ गिद्रे सान्तार गिद्रे अब अलग पड़ा बोई को एमा কথা বনা उनको जहां ट्रेनिंग को हतावा ताबना
नौकान एसएचजी दल उनको देना सिलाई में ওনার সাথে আবরণ বাড়িয়া আবরণ হওয়াতে তোমরা দলা মহাশয় পরে বলব ভিডিও অনিরুদ্ধ ঘোষ আইসি সাহেব সুব্রত মজুমদার আমাদের সভাপতি অনন্ত মান্ডি সহ সেটা এখন তারপরে আমাদের জেলা পরিষদনী সহ সভাধিপতি মানতান অজিত আমাদের নড়ে স্টেশন যাহাই কো দায়িত্ব তাহে কান্তামনা কো সুকুমার গোপাল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন আদিবাসী মেলা এই নাম দিয়ে এই মেলাটা তিনি ঘোষণা করেছেন দেখুন কত মানবিক। আজকে পৌষ সংক্রান্তি আজকে 12 তারিখ 13 14 তারিখ থেকে পৌষ সংক্রান্তি উৎসব শুরু হয়ে যাবে গ্রাম বাংলায়। আমার আদিবাসী ভাইদের ঘরে আমার আদিবাসী মা বোনেরা সেই মকর সংক্রান্তি উৎসবে পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি উৎসবে আপনারা মেতে উঠবেন। সেই মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি সেই উৎসবকে সম্মান জানিয়ে স্যালুট জানিয়ে আমার আদিবাসী ভাইদের জন্য আদিবাসী মেলার নাম দিয়ে আজকে সেই মেলা ঘোষণা করেছেন। 12 তারিখ থেকে সূচনা হলো, 13 14 চলবে। যেদিন আমাদের মনেই আমাদের মকর উৎসব যেদিন হয় সেদিন এই উৎসব সমাপ্তি হবে। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়েছে, চলবে 3 দিন। এই 3 দিনে আমাদের কালকে থেকে ক্যাম্প আছে, মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আমাদের বস্ত্রদান, আমাদের এসটি ভাতা, আমাদের যারা আদিবাসী ভাইরা এখনো ভাতা পাচ্ছেন না আগামীকাল থেকে তাদের জন্য ফর্ম বিলি হবে। তারা আগামীকাল ক্যাম্পে এসে ফর্ম সংগ্রহ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আদিবাসী পরিবার একটিও 60 বছরের ঊর্ধ্বে সবাই ভাতা পাবেন, যেন কেউ ভাতা থেকে বঞ্চিত না হন। তার জন্য আমাদের দাতুরের পঞ্চায়েত সমিতি এবং বিডিও সাহেবের আন্তরিক প্রচেষ্টায় আগামীকাল ক্যাম্প হবে। এবং শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে শনিবার সকালে মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিল মহিষাদলের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা শেখ আবু বক্করের স্ত্রী রওশানা বিবি। অভিযোগ, নার্সিংহোমের চিকিৎসকদের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে। সকাল 9টা নাগাদ রওশানা বিবির শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নার্সিংহোমে ভর্তি করে পরিবারের লোকজন। অভিযোগ, ভর্তি করার কিছুক্ষণের মধ্যে চিকিৎসক রোগীকে না দেখেই এক নার্স রোগীকে ইঞ্জেকশন দেয়, আর সেই ইঞ্জেকশন দেওয়ার পরই রোগীর মৃত্যু ঘটে। এরপর রোগীর বাড়ির লোক নার্সিংহোমে ভাঙচুর করার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদল থানার পুলিশ। পুলিশের সামনেই উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। ঘটনার পর নার্সিংহোম কর্তৃপক্ষ পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার জেরে মহিষাদল তেরোপেক্ষা রাজ্য সড়ক খানিকক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে আনে। চলে গেল কিসের জন্য জানে না, একটা পেশেন্ট মারা গেছে কিসের জন্য গেছে সেটা বল। কথা বলছে ডাক্তার তো নেই। ধরে রাখছে তুই দূরে যাও, দূরে যাও না
13ই জানুয়ারি জনসভা করতে কেশিয়াড়ি আসছেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 19শে জানুয়ারি ব্রিগেড সভার সমর্থনে কেশিয়াড়িতে এই সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। সেই সভা সফল করতে শেষ বেলার প্রচারে নামল নছিপুর 6 নম্বর অঞ্চলের আমিলাশাহী বুথ তৃণমূল কংগ্রেস। এদিন আমিলাশাহী প্রাথমিক বিদ্যালয়ে একটি পথসভা সংগঠিত করা হয়। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে দলীয় কাজের প্রতি নতুন করে উৎসাহ বাড়ানো ও কেশিয়াড়ির সভাতে প্রচুর কর্মীকে উপস্থিত করানোর আহ্বান জানানো হয়েছে এদিনের পথসভা থেকে। বিজেপি সরকারের নানা জনবিরোধী নীতি ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান বক্তারা। বুথের সমস্ত কর্মীদের একত্রিত হয়ে এলাকায় বিজেপি সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য প্রত্যেক কর্মীকে সজাগ থাকার বার্তা দেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র সিট, কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, জেলা পরিষদের সদস্য সূর্যকান্ত অট্ট, দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, ব্লকের মহিলা নেত্রী কল্পনা সিট, নছিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ মাইতি, আমিলাশাহী বুথের সভাপতি সুশান্ত দাস সহ আরো অনেকে। ভারতবর্ষে 5টি রাজ্য হয়েছে, বিজেপি সেখানে ফিনিশ হয়ে গেছে। 19শে জানুয়ারি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 2019 বিজেপি ফিনিশ। তাই আসুন সবাই মিলে শপথ নেই 2019 সালে যাতে বিজেপি সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের সিংহের বলিয়ান দেখাচ্ছ, যেখানে রাজ্যে আজকে ক্ষমতায় নেই। আজকে তোমাদেরকে ভাবতে বলবো, যারা উচ্ছৃঙ্খলতা করছেন, গ্রামে গঞ্জে সন্ত্রাস সৃষ্টি করছেন, আমরা চেষ্টা করলে সন্ত্রাস একদিনে স্তব্ধ হয়ে যাবে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা তৃণমূল দলের আমরা সৈনিক, আমরা তৃণমূল দলের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সৈনিক। আমরা আমাদের নেত্রী 2011 সালে পরিবর্তন চেয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন বদল চাই, বদলা নয়। আর যদি বলতেন যে নারায়ণগড় ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আদিবাসী মেলা শুরু হলো শনিবার। নেকুরশ্রেণী বিবেকানন্দ বিদ্যাভবন স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া মেলা চলবে আগামী 14ই জানুয়ারি পর্যন্ত। আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরতে এবং সরকারের বিভিন্ন প্রকল্পের কথা জানান দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। 3 দিন ধরে আদিবাসীদের সংস্কৃতি স্বরূপ নাচ গান পরিবেশিত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য শিবির, ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন উন্নয়নমূলক স্টল দেওয়া হয়েছে মেলাতে। মেলার উদ্বোধন করেন সাঁওতালি যাত্রা লেখক সুনীল কুমার টুডু। উপস্থিত ছিলেন নারায়ণগড় সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক সিংহ মহাপাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা সিং, সহকারী সভাপতি রাধাকান্ত দাঁ, কৃষি কর্মাধ্যক্ষ কাউসার আলী, নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ লক্ষ্মী মান্ডি, জেলা পরিষদ সদস্য সুপর্ণা জৈন, বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান জুথিকা পাল সহ আরো অনেকে। সভাপতি রাধাকান্ত দাঁ, কর্মাধ্যক্ষ প্রলয় সিং, কর্মাধ্যক্ষ লক্ষ্মী মান্ডি, জেলা পরিষদ সদস্য সুপর্ণা জৈন। विशिष्ट कवि साधुराम चांद मुर्मू 53 गुण आदिवासी वीर हो। উল্লেখযোগ্য আকর্ষণ আছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবং তার সাথে সাথে সোলডি টিমের ফুটবল প্রতিযোগিতা। এছাড়া আমরা বিভিন্ন পরিষেবা প্রদানও এই অনুষ্ঠানের মধ্যে রেখেছি। আমাদের 10টি ক্যাম্প হচ্ছে, যেখানে কাস্ট সার্টিফিকেটের ক্যাম্প, বিশেষ করে আপনারা সুযোগ গ্রহণ করতে পারবেন। এখানে আপনারা SC/ST OBC সার্টিফিকেটের জন্য আবেদন জমা দিতে পারবেন। বিশেষ করে যারা
পেনশনের জন্য সমস্যায় আছে, তারা এই সুযোগটা নেবেন। 3 দিন ধরে আপনারা সুযোগ পাচ্ছেন। এখানেই আমাদের অনলাইন করে দেওয়ার ব্যবস্থা থাকছে, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে ব্যবস্থা আছে, আইনগত সহায়তা, অর্থাৎ কি কি আইনি সহায়তা পেতে পারেন। 3 দিন ধরে যে কোনো সময় আপনারা স্টলগুলো ভিজিট করবেন। আদিবাসী ভাই বোনদের সাথে সাথে অন্যান্য যারা আসবেন তারা অতি অবশ্যই আমাদের বিখ্যাত আদিবাসী ব্যক্তিত্বের সাথে সংযুক্তির জন্য যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে তাদের জীবন পঞ্জিকা আপনারা একটু দেখবেন, কারণ আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তাদের উল্লেখযোগ্য দিকগুলো, তাহলে আপনারা সমৃদ্ধ হতে পারবেন। আমরা যে সকল সাংস্কৃতিক বা কৃষ্টির সাথে যে সকল পুরুষরা যুক্ত আছেন তাদের কথাও আমরা কিন্তু এখানে জানতে পারবো। এই সুযোগ যে আছে এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন এই প্ল্যাটফর্মে। স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মদিবস ও শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে দিনটি বিবেক চেতনা দিবস হিসেবে পালিত হল পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ নম্বর ব্লকে। শনিবার বামন বিরুয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উৎসবের আয়োজন করা হয়েছিল। বিবেকানন্দের জীবনের নানা ঘটনাবলী ও ছবি সম্বলিত শোভাযাত্রা সারা বাজার এলাকা পরিক্রমা করে। বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এদিন। ছাত্র যুবদের মধ্যে বিবেক ও চেতনা জাগিয়ে তুলতে ও তাঁকে স্মরণ করতেই সরকারের পক্ষ থেকে দিনটি পালন করা হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পের দিকগুলিও এদিন তুলে ধরা হয়েছিল। রাজ্য সরকারের অর্থানুকূল্যে ক্লাবগুলিকে অর্থ প্রদান করা হয়েছে, সেই অর্থ সঠিকভাবেই কাজে লাগাচ্ছে ক্লাবগুলি, একথা বলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। এদিন তালবাগ, চক্রপাদা, বিনাপানি সেবক সংঘ ও পাঠাগারের উদ্যোগে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা ও ব্যাট করে ক্রিকেট খেলার সূচনা করা হয়। উৎসবের উদ্বোধন করেন জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাঁতরা, বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান ও পরেশ মুর্মু। বিবেক চেতনা উৎসবে বিবেকানন্দের জীবনাদর্শের নানান দিক এদিন তুলে ধরা হয়। একই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন দাঁতন ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি অনন্ত মান্ডি, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কনক পাত্র সহ অন্যান্যরা। তিনি চাইছেন আজকে গ্রাম বাংলার কেন তিনি তাহলে এই উৎসবগুলো করছেন, তার মনের মধ্যে প্রবেশ করুক, তার বিকাশ ঘটবে, তার চরিত্র গঠন হবে। আর কিছু দাঙ্গাবাজ যারা বিরোধিতার নামে যারা বিরোধিতা করে, তারা বলে মমতা বন্দ্যোপাধ্যায় মেলা খেলা নিয়ে মেতে আছে। এই সরকারটা হচ্ছে খেলা ও মেলার ভুবনেশ্বরী দেবী সেই রকম জায়গায় সে আমরা দেখেছি ছোটবেলা থেকেই বিবেকানন্দ ধ্যান করতেন। ধর্মচর্চা কি জিনিস সেই ছোট বয়স থেকে তিনি দেখেছিলেন। তার জন্য তিনি যে সমস্ত রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ, বেদ কি পাঠ করেননি, এমনকি মুসলমান, খ্রিস্টান সব ধর্মের সমস্ত ধর্ম। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিবেক চেতনা উৎসব 2019, যার আন্তরিক ব্যবস্থাপনা করেছিল দাঁতন পঞ্চায়েত সমিতি, এটা অনুষ্ঠিত হলো বামন বিরুয়া সংগীতি ময়দানে। এই অনুষ্ঠানে আমাদের প্রায় আজকে 2000 মানুষ উপস্থিত হয়েছিল। বিভিন্ন ক্লাবের সংগঠন, আমাদের এসএসজির মায়েরা, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মহোদয় ছিলেন পরেশ মুর্মু, পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সম্মানীয় নারায়ণ চন্দ্র। আগুন লেগে মোটর গ্যারেজ পুড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকায়। শুক্রবার রাতে হঠাৎ আগুন লেগে গিয়ে এই বিপত্তি ঘটে। দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল দেরিতে আসায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। আগুন লাগার ঘটনায় গ্যারেজে বহু টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল বাহিনীর। আগুন লাগার ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে ভূপতিনগর থানার পুলিশ। দোকানটা সামনে হ্যাঁ
গরমে ভাত নিতে পারি তো ঘর কিন্তু গরমে ভাত নিতে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করার পাশাপাশি নতুন নার্সারি স্কুলের উদ্বোধন হলো শনিবার। এদিন বেলদা থানার গঙ্গা যমুনা অন্নপূর্ণা মন্দির সংলগ্ন স্থানে উদ্বোধন করা হয় রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাতীর্থ স্কুল। দিনটিতে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি ফর রুরাল ওয়েলফেয়ারের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে বিদ্যালয়ের গৃহ উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে বিবেকানন্দ বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল সোসাইটির পক্ষ থেকে। বিবেকানন্দের জীবনের নানান দিক তুলে ধরেন বক্তারা। এদিনের সভায় উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক অর্পণ সাউ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার ডক্টর রাধাকান্ত রাউত, সভাপতি গণেশচন্দ্র রানা সহ অনেকে। সোসাইটি দীর্ঘদিন ধরে নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে আসছে। তার ধারাবাহিকতায় একটু বিদ্যালয়ের প্রাঙ্গণে ফটোগুলি আপনাদের এই পূর্ণ দিনে ফটোগুলি দেন। একটু যাবেন পঞ্চায়েত এলাকার যে পঞ্চায়েত মশাই আছেন, এলাকার যে জনপ্রতিনিধি, আমরা গর্বিত ওনাকে পেয়েছি। তো জনপ্রতিনিধি বিদ্যালয়ের কাছে হরিশবাবুকে মঞ্চে আহ্বান করছি। হরিশবাবু আসুন। তিনি গুণী মানুষ, দক্ষ শিক্ষক, বিশিষ্ট শিক্ষক। তিনি দক্ষতার সঙ্গে প্রাথমিক বিদ্যালয়কে পরিচালনা করে। রাজ্যের বা দেশের সরকার সমস্ত কিছু করে উঠতে পারে না, সেই জন্য এইরকম যেগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কিন্তু রেজিস্টার্ড, তাদের হাতে অনেকটা দায়িত্ব সরকার ছেড়ে দেয়, যাতে কিছু কিছু অংশের উন্নতি এবং অন্যান্য যে সমস্ত সমাজের কাজকর্ম সেগুলো দেখাশুনো করার জন্যে বা যতটা পারেন। তো আমি আপনাদেরকে বলে রাখি যে এই যে সোসাইটি বা এনজিও, এগুলোর উদ্দেশ্য কিন্তু কোনো মুনাফা করা নয়। এগুলো মুনাফার কেন্দ্রিক মানে চিন্তাভাবনা কেন্দ্রিক নয়। এগুলো সমাজের যাতে উন্নতি হয়, সোশ্যাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট এবং সর্বোপরি হচ্ছে মানুষের ডেভেলপমেন্ট। আপনাদের আশীর্বাদ এবং এইসব নিয়ে যেন আমরা বাকি যে জীবন মৃত্যুকাল যেন শিক্ষার সঙ্গে কাটাতে পারি, এই আশা ইচ্ছা রয়েছে। সেই আশা ইচ্ছা থেকে আমরা যে মঠ রয়েছে বেলুড় মঠ, আমাদের একটি বিদ্যালয় বছর তিনেকের আগে 2017 সালে আমরা প্রতিষ্ঠা করি কুলটিগিরি হাই স্কুলে। তখনও এখানে ল্যান্ড ফ্যান্ড জোগাড় করতে পারিনি। তার পরে যে ভাবলাম যে বেল্লাতে একটা কাছাকাছি করতে হবে, সেই উদ্যম সোসাইটি। এই জন্য সেই উদ্যম নিয়ে আমরা প্রথম দ্বারস্থ হই এই অন্নপূর্ণা ট্রাস্টি বোর্ডের মেম্বারদের কাছে। অন্নপূর্ণা ট্রাস্টি মেম্বার যারা আছেন, আমাদের সোসাইটির পক্ষ থেকে শ্রদ্ধা, অভিনন্দন না প্রণাম। ওনারাও এই সুযোগের হাত সর্বদা বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি এই বিদ্যালয় যে আপনারা আজকে চিহ্নিত করবেন, উদ্বোধন করবেন, আপনাদের দ্বারা ওনারাও তার অংশীদার। স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস পালন করল কেশিয়াড়ির স্বামী বিবেকানন্দ মিশনারি চ্যারিটেবল ট্রাস্ট। এদিনের অনুষ্ঠান উপলক্ষে শীতের মরশুমে এলাকার বেশ কিছু গরিব দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। ট্রাস্টের সমস্ত সদস্যরা এদিন স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। স্বামীজি ছিলেন যুব সমাজের প্রাণবন্ধু, তাই যুব সমাজের প্রত্যেক মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ট্রাস্ট সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে বছরের বিভিন্ন সময় নানান সামাজিক কাজকর্ম করে থাকে। উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি অশোক রাউত, সম্পাদক সংকেত পালুই, রাজশেখর গিরি, তরুণ হাতি সহ ট্রাস্টের অন্যান্য সদস্যরা। হাবু মায়ের চারটায় তপনের কাছে হাবু ভট্টাচার্য, পাগলা হাবু। এবং স্বামীজির চরণে
নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কখনো কুণ্ঠাবোধ করে না। আমরা আপ্রাণ চেষ্টা করি। শুধু রক্তদান শিবির নয়, স্বাস্থ্য শিবির, আমরা চক্ষু শিবির, এমনকি যে কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ যেখানে যেখানে পিছিয়ে পড়া জনজাতি রয়েছেন তাদের জন্য আমাদের ট্রাস্ট কাজ করেন। এবং আমি খুবই গর্বিত যে সরকারিভাবে আমরা নিবন্ধীকৃত হওয়ার পর বহু সরকারি আধিকারিক, বহু গুণীজন, বহু বিশিষ্টজন সংবাদ এ পর্যন্তই। নমস্কার, আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।